মমির কথা বললেই মিশরের পিরামিডগুলো চোখের সামনে ভেসে ওঠে। মৃত্যুর পর মানুষের শরীরকে কেটে বিভিন্ন পচনশীল অর্গ্যান বাদ দিয়ে পুনরায় সেই শরীরকে সেলাই করে বিভিন্ন মেডিসিনের প্রলেপ লাগিয়ে প্রিজার্ভ করাকে মমি বলা হয়। এটাই প্রচলিত। কিন্তু যদি বলি কেউ নিজেকে সেলফ মমিফাইড করার জন্য মৃত্যুর আগেই নিজেকে কবর দিয়েছিল এবং দীর্ঘ 500 বছর পর যখন সেই স্থানে খনন কার্য চালানো হয় তখন তার শবদেহ পাওয়া গেছিল, আর সেই শবদেহের চুল, দাঁত আর নখ শুধু অবিকৃতই ছিল না, সেগুলো প্রকৃতির নিয়মের বিপরীতে গিয়ে বেড়ে বেড়ে চলেছিল। এমনকি শরীরের ভিতর থেকে কোনো অর্গ্যান বাদ দিতে হয়নি। ব্যাপারটা খুব আশ্চর্যজনক হলেও সত্যি, এবং সেটা আমাদের ভারতের হিমালয়ের স্পিটি ভ্যালিতে পাওয়া গিয়েছিল। মমিটি একজন বৌদ্ধ সন্ন্যাসীর ছিল। ওনার নাম সাঙ্গা টেনজেন। উনি যে পদ্ধতিটি অবলম্বন করেছিলেন সেটাকে বলা হয় শোকুশিন ভুৎসু। বৌদ্ধ ধর্মের নিয়ম অনুসারে কোনো বৌদ্ধ সন্ন্যাসী যদি এই পদ্ধতিটি অবলম্বন করে তাহলে তার বোধিপ্রাপ্তি হয়।